আল্লাহ বলেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দাদের মধ্যে একদল বলে, হে আমাদের রব, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে দয়া করেন, আপনি সর্ব উত্তম দাতা দয়ালু। এটা একদল বলে। আমার বান্দাদের মধ্যে যখন বলতো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে দয়া করো, আমাদেরকে রহম করো, এই কথাগুলো শুইনা দুনিয়ার একদল মানুষ তোমরা ফাত্তাখাসতুমুহুম সিখরিয়া, উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করতা। আমার বান্দারা আমাকে ডাকতো, তোমরা এখানে নিয়ে হাসি তামাশা করতে, দেখ হুজুর আর গুজ্জা পায় না, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ বলতে কি কিছু আছে? তোমরা এইভাবে উপহাস করছিলা। আমারও যখন আমার বান্দারা ডাকতো তোমরা হাসাহাসি করতে। আর কি করতা? ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করে তাদেরকে নিয়ে হাসাহাসি করতা। মুসলমান যারা আছেন একটু শোনেন, একটা ছেলে নতুন করে তাবলিগে গেছে, তাবলিগে গিয়ে মাশাআল্লাহ ছেলেটা এখন নামাজি হয়ে গেছে। একটা ছেলে কোনো আল্লাহওয়ালার সোহবতে গেছে, যাওয়ার পর এখন ছেলেটা নামাজি হয়েছে। আপনারা আরো চারজন বন্ধু কি করেন, তার নামাজ দেখা দেখছি এরকম কত বিশ্বাসগিরি কয়েকদিন থাকে দেখবো, মনে হয় সাবধান, এই জাতীয় কথার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার এক বান্দা আমারও স্মরণ করে, তুমি কেন এই জাতীয় কথা বললা, তাকে তার ইবাদত থেকে দূরে সরাইছো, এটা জিজ্ঞাসা করবে। ছেলেটা নামাজই হয়েছে, আপনি নামাজ পড়েন না, আপনিও পড়েন, কিন্তু এই ছেলেটার এমন কথা কয় দেখছি। আর আপনাদেরকে আমি বুদ্ধি দিই, যারা নতুন করে মাশাআল্লাহ নামাজ পড়বেন, বা আল্লাহ তাআলা যখন তৌফিক দিবে, নামাজ পড়া যখন আপনি আর ছাড়তেছেন না, কেউ যদি বলে দেখছি এরকম কত নামাজি, তখন তার এই কথা শুনে বলবেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন আরো নামাজ পড়তে পারি, অতীতের যা আমি ভুল করছি আল্লাহ যেন মাফ করে দেয়। এটা যখন ওরা আসতে বলবেন না, ও লজ্জা শরমে ভবিষ্যতে আর আপনার এগুলা বলবে না। আর যদি ওর কথায় আপনি নামাজ ছেড়ে দেন, শয়তানও বিজয় হয়ে যাবে, ও বিজয় হয়ে যাবে। এজন্য ওদের কথায় পাত্তা দিতে হবে না। তো আল্লাহ বললেন, কিছু মানুষ আছে তারা ইবাদত করলে তোমরা হাসাহাসি করতে। সূরা মুতাফফিফিনের মধ্যে আছে, কাফেররা কি করত, সাহাবায়ে কেরামদের আমল দেখে হাসাহাসি করত, আর পরিবারের কাছে গিয়ে হাসতো। পরিবার বলতো, হাসেন কেন? বইল না, একদম দেখেছি ওই জায়গায় এগুলা উল্টা পাল্টা খেত ইত্যাদি ইত্যাদি বইলে হাসাহাসি করত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী তারা ঈমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে। কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ বলেন, ফাল্লাউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ ঈমানদাররা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলে ঈমানদাররা জান্নাতের সিংহাসনে এইভাবে বৈশা পেট লাগায়া, যারা ওদেরকে নিয়ে দুনিয়াতে হাসছে, ঈমানদাররা ওদেরকে জাহান্নামে দেইগা এইভাবে সিংহাসনের মধ্যে বৈশা জান্নাতের দরজা জানালা দিয়ে ওদের অবস্থা দেইগা হা করে হাসবে। আল্লাহ বলবে, দুনিয়াতে তোমরা হেসেছো, তারা সহ্য করেছে, আজ ঈমানদার হাসবে, তোমরা সহ্য করো। এটা আল্লাহ বলে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে নিয়ে যখন তোমরা হাসাহাসি করতে, ওরা সহ্য করতো, পাল্টা তোমরা কিছু বলতো না। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, ঈমানদাররা ধৈর্য ধারণ করার কারণে আমি তাদেরকে বিনিময় দিলাম, তাদেরকে পুরস্কার দিলাম, তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। তারা সফল কাম, তারা জান্নাতে থাকবে। এবার কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়ার মধ্যে বছরের গণনায় কয়দিন ছিলা? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, আল্লাহ একদিন বা আধা দিন ছিলাম। কাফেরদেরকে বলবে কয়দিন ছিলা? আল্লাহ একদিন বা আধা দিন ছিলাম। আচ্ছা, একদিন বা আধা দিন কেন বলবে? জাহান্নামের ভয়াবহতা দেখা কাফেরদের কাছে মনে হবে দুনিয়ার সুখ শান্তিটা একদিন বা আধা দিন,
জাহান্নামের ভয়াবহতার কাছে দুনিয়ার সুখ শান্তিটা তাদের কাছে মনে হবে একদিন বা আধা দিন। এজন্য কাফেররা বলবে আল্লাহ দুনিয়াতে একদিন বা আধা দিন ছিলাম। এরপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কালিলা, আসলে তোমরা কম সময় ছিলা দুনিয়াতে। আমার নবী কত বুঝাইছে এই দুনিয়া আখিরাতের তুলনায় সামান্য, এরপরেও তোমরা বুঝো নাই। এখন তোমরা বুঝলা যে এই আখিরাতের ভয়াবহতার তুলনায় দুনিয়া সামান্য, ঠিকই সামান্য। এই পৃথিবীতে তোমরা সামান্য সময় ছিলা। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা